মিশরের রাজধানী কায়রোর অদূরে মরুভূমির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তিনটি রাজকীয় পিরামিড। এখন থেকে ৪,৫০০ বছর পুরনো এই স্থাপনাগুলো ওই সময়ের মিশরের রাজাদের সমাধি হিসেবে নির্মিত করা হয়েছিল। এই ভিডিওতে আপনারা এই তিনটির মধ্যে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে উঁচু পিরামিড সম্পর্কে ধারণা পাবেন। সরাসরি উত্তর প্রান্তে অবস্থিত এই পিরামিডটি ভেতরে মিশরের রাজা খুফুকে সমাহিত করা হয়েছে। তিনি প্রায় ৪,৬০০ বছর আগে ৩ দশক পর্যন্ত মিশর শাসন করেছিল। বিশ্ব সাহিত্যে ৪,৬০০ বছরের পুরনো এই পিরামিডটি মানুষের তৈরি সর্বোচ্চ স্থাপনার খেতাব দখল করেছিল। ইতিহাসের অধ্যায়ের এই ভিডিওটিতে মিশরের সবচেয়ে পুরনো এবং রহস্যময় খুফুর পিরামিডের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। মিশরের রাজা খুফু পিরামিডটি এতই পুরনো যে বর্তমান সময়ে হিসেবে প্রাচীন আমলে গ্রিক ইতিহাসবিদরা ও এই স্থাপনাটি প্রাচীন সপ্তম আশ্চর্যের তালিকায় স্থান দিতে বাধ্য হয়েছিল। এমনকি তাদের এই তালিকায় সবচেয়ে পুরনো স্থাপনা ছিল মিশরের এই পিরামিডটি। বিস্ময়কর ব্যাপার হলো বেবিলনের ঝুলন্ত উদ্যান এবং আলেকজান্ডারের বাতিঘরের মতো প্রাচীন গ্রিক ইতিহাসবিদদের তালিকায় থাকা বাকি ৬টি স্থাপনা কালের গর্ভে হারিয়ে গেলেও খুফুর পিরামিড হিসেবে নির্মিত এই স্থাপনাটি এখনও সগর্বে দাঁড়িয়ে আছে। শক্ত গ্রানাইট পাথরে নির্মিত এই পিরামিডটি নির্মাণ কাজ শেষে মূল্যবান চুনাপাথরের বহিরাবরণ সহ পিরামিডটির উচ্চতা ছিল ১৪৬.৫ মিটার বা ৫৮১ ফুট। তবে এরপর কয়েক হাজার বছর ধরে ধবধবে সাদা কিছু পাথর চুরি হয়ে যাওয়ার কারণে বর্তমানের পিরামিডের উচ্চতা প্রায় ১০ মিটার কমে ১৩৭ মিটার বা ৪৫০ ফুটে নেমে এসেছে। তবে প্রায় ৪,৫০০ বছরের বেশি আগে কোনো প্রযুক্তি ছাড়াই পেশি শক্তি ব্যবহার করে এত বিশাল একটি স্থাপনা কিভাবে নির্মাণ করা হয়েছিল তা নিয়ে এখনও একাধিক মতবাদ প্রচলন রয়েছে। খুফুর পিরামিডের কাছ থেকে মানুষের সর্বোচ্চ তৈরি স্থাপনার খেতাব ছিনিয়ে নেওয়া ভবনটি হচ্ছে ইংল্যান্ডের লিঙ্কন কৃতির চার্চ। ১৬০ মিটার বা ৫২০ ফুট উঁচু এই গির্জা নির্মাণ কাজ ১০৭২ সালে শুরু হয়ে শেষ হয়েছিল ১৩১১ সালে। অর্থাৎ গ্রেট পিরামিডের তুলনায় মাত্র ১৩ মিটার বেশি উচ্চ স্থাপনাটি নির্মাণের সময় লেগেছিল প্রায় ২৫০ বছর। অথচ এর প্রায় ৪,০০০ বছর পুরনো পিরামিডটি নির্মাণে মিশরীয়দের সময় লাগে মাত্র ২০ বছর। বুঝতে পারছেন কেন এই পিরামিডগুলো নির্মাণ রহস্য নিয়ে বিজ্ঞানীদের ভাবনার অন্ত নেই। সংশ্লিষ্টদের গবেষণা অনুযায়ী এক ধরনের ঢালু র্যাম ব্যবহার করে এই পিরামিডগুলো নির্মাণ কাজ করা হয়েছিল। তাছাড়াও প্রচলিত ধারণা অনুযায়ী এই নির্মাণ কাজ প্রকল্পে কৃতদাস ব্যবহারের কোনো প্রমাণ পায়নি গবেষকরা। ওই সময়ে বিশ্বের বিভিন্ন অভিজাত এলাকার মতো মিশরীয় ও ধনী পরিবারে কৃতদাস ব্যবহারের প্রচলন ছিল। তবে মিশরের ইতিহাসের কোনো সময়ই এই পিরামিড নির্মাণের প্রয়োজনীয় সংখ্যক কৃতদাসের কোনো অস্তিত্বই ছিল না। বরং প্রতি বছর চাষবাসের মৌসুম ছাড়া বাকি সময়টা মিশরের কৃষক পরিবারের সক্ষম সদস্যবৃন্দ স্বেচ্ছাসেবক হিসেবে এই প্রকল্পের কাজ করতেন। এই কাজে পারিশ্রমিক হিসাবে তাদের কোনো বেতন দেওয়া না হলেও প্রকল্পের কাজরত শ্রমিকদের থাকার, খাওয়া এবং জীবন জীবিকার খরচ রাজকোষাগার থেকে মেটানো হতো। বলতে পারেন এই পিরামিড নির্মাণের মানব ইতিহাসের সর্বপ্রথম কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির সফল বাস্তবায়ন করা হয়েছিল। প্রায় ১৫০ মিটার উঁচু এই পিরামিডের দ্বিমাত্রিক ত্রিভুজ সদৃশ দেওয়ালগুলোর ভূমির দৈর্ঘ্য ছিল ২৩০ মিটার বা ৭৫০ ফুটেরও বেশি। অর্থাৎ পুরনো পিরামিডটি ৫,০০০ বর্গ ফুটেরও একটি এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে। বিশাল এই পাথরের স্থাপনাটি নির্মাণে ৩২ লাখ পাথরের খণ্ড ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে ভূমির দিকে অবস্থিত পাথরের খণ্ডগুলোর আকার রীতিমতো দশাশয়। এই নির্মাণ কাজে ব্যবহৃত সবচেয়ে ভারী পাথরের খণ্ডের ওজন ৮০ মেট্রিক টনেরও বেশি ছিল।
মিশরের দক্ষিণাঞ্চলীয় শহর আসওয়ানের পাথর খনি থেকে এই খণ্ডগুলো নির্মাণস্থলে নিয়ে আসা হতো। প্রায় 800 কিলোমিটার বা 500 মাইল দূরের এই খনি থেকে পাথরগুলো নীল নদে চলাচলকারী বিশাল বজ্রা নৌকা দিয়ে নির্মাণস্থলে নিয়ে আসা হতো। এভাবে মোট 8000 মেট্রিক টন ওজনের পাথর আসওয়ান থেকে বর্তমান কায়রোর উপকণ্ঠে নিয়ে আসা হয়েছিল। তবে সৌভাগ্যবশত পিরামিডটি নির্মাণে ব্যবহৃত 55 লাখ মেট্রিক টন চুনাপাথরের সংগ্রহ প্রয়োজনীয় খনিগুলোর অবস্থান কায়রোর কাছাকাছি ছিল, নইলে মাত্র 2 দশকে এর নির্মাণ কাজ শেষ করা সম্ভব হতো না। এই পাথরের খণ্ডগুলো জুড়ে দিতে প্রায় 5 লাখ মেট্রিক টন সিমেন্ট ব্যবহার করেছিল নির্মাণকারীরা। গ্রানাইট পাথরের তৈরি পিরামিডের ভেতরে 3টি কক্ষ রয়েছে। এর মধ্যে ভূগর্ভস্থ বেসমেন্টে অবস্থিত কক্ষটির কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। গবেষকদের ধারণা, এই কক্ষটির নির্মাণ কাজ শেষ হবার আগেই রাজা খুফুর মৃত্যু হওয়ায় তা অসম্পূর্ণ রাখা হয়েছিল। বাকি 2টি কক্ষের নাম রাখা হয়েছে কিংস চেম্বার, কুইন্স চেম্বার বা রাজার কক্ষ এবং রানীর কক্ষ। সমাধিস্থলে কুইন্স চেম্বার নামে কক্ষটি উত্তর দক্ষিণে 5.75 মিটার বা প্রায় 19 ফুট লম্বা, আর পূর্ব পশ্চিমে কক্ষটি 5.23 মিটার বা 17 ফুটের একটু বেশি। এই কক্ষের ছাদটি সুচালু হয়ে উপর দিকে উঠে গেছে। ছাদের সর্বোচ্চ বিন্দুটি মেঝে থেকে প্রায় 6.25 মিটার বা 20.5 ফুটের উঁচুতে অবস্থিত। এই কক্ষ থেকে উত্তর এবং দক্ষিণ দিকে 2টি প্যাসেজ বেরিয়ে গেছে। প্যাসেজগুলো নির্দিষ্ট দূরত্বে ভারী পাথর দিয়ে আটকে রাখা। 20 শতকের বিজ্ঞানীরা পাথরটি ছিদ্র করে ভিতরে ক্যামেরা ঢুকিয়েছিলেন। সেই ক্যামেরায় ধারণকৃত চিত্র অনুযায়ী দরজার ওপারে আরও একটি হলঘর আছে, যার দেওয়ালে লাল রঙের হাইরোগ্লিফস ব্যবহার করে লাল রঙের বার্তা দেওয়া হয়েছে। কুইন্স চেম্বারে এর তুলনায় কিংস চেম্বারের নামে কক্ষটি আকারে বড়। উত্তর দক্ষিণে এর দৈর্ঘ্য প্রায় 10.5 মিটার বা 34 ফুটেরও বেশি, আর পূর্ব পশ্চিমে কক্ষটি প্রায় 5.25 মিটার বা 17 ফুটের লম্বা। এককের সমতল ছাদটি মেঝে থেকে 5.85 মিটার বা 19 ফুটেরও বেশি উপরে অবস্থিত। এই কিংস চেম্বারের নির্মাণের শুধু গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে। কক্ষটির এক পাশে ভারী কফিনে রাজা খুফুর মরদেহ রাখা হয়েছিল। এই প্রস্তর নির্মাণ কফিনটি একেবারে সাদামাটা। অন্য পিরামিডগুলো রাজা মরদেহের কফিনের জাঁকজমকপূর্ণ নকশা খোদাই করা থাকে। সংশ্লিষ্টদের ধারণা, একই ধরনের জমকালো একটি কফিন খুফুর জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু আসওয়ান থেকে কফিনটি নিয়ে আসার সময় কফিনটি বহনকারী নৌকা নীল নদে ডুবে গিয়েছিল। ফলে তড়িঘড়ি করে আরেকটি কফিন নির্মাণে বাধ্য হয়েছিল কর্মীরা। মিশরের অধিকাংশ পিরামিডের মতো রাজা খুফুর পিরামিড এক সময়ে প্রচুর ধন সম্পদ লুকিয়ে রাখা হয়েছিল। প্রাচীন মিশরীয়দের ধর্ম বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর স্বর্গ পর্যন্ত পৌঁছানোর জন্য বিদায়ী আত্মাদের বিভিন্ন স্থানে বিভিন্ন পরিমাণের অর্থ খরচ করতে হতো। জায়গা মতো প্রয়োজনীয় খরচ করার সামর্থ্য না থাকলে সেই আত্মার শেষ ঠিকানা হতো নরকে। দুর্ভাগ্যবশত পরবর্তী সময়ে পিরামিডগুলোর রক্ষিত এই ধন সম্পদের সিংহভাগই চুরি হয়ে যায়। গবেষকদের ভাষ্য অনুযায়ী মিশরের কিংডম নামক রাজারাও ওল্ড কিংডম পিরামিডগুলোর ধন সম্পদ লুট করেছে। নিউ কিংডম আমলটি শুরু হয়েছিল খুফুর পিরামিড নির্মাণের প্রায় 1000 বছর পর। এর প্রায় 1000 বছর পরেও এই লুটতরাজ অব্যাহত ছিল, যা বন্ধে ওই সময় মিশরের ক্ষমতাসীন রাজপরিবার পিরামিডের প্রবেশ রাস্তা ভারী পাথর দিয়ে বন্ধ করে দেয়। এই রাজবংশটি মিশরের ইতিহাসের 26তম রাজবংশ হিসেবে পরিচিত।
পৃথিবীর প্রাচীনতম মানব নির্মিত স্থাপনাটি হাজার হাজার বছর ধরে জনপ্রিয় পর্যটক কেন্দ্র হিসাবে বিবেচিত হয়ে এসেছে। এখন থেকে 2500 বছরেরও বেশি আগে সুদূর গ্রিস থেকে পর্যটকরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এই পিরামিডগুলো দেখতে আসতো। এই পর্যটকগুলোর মধ্যে ছিলেন ইতিহাসজনক হিসাবে বিখ্যাত হেরোডোটাস। খ্রিস্টপূর্ব 5ম শতকে তিনি মিশরের এই পিরামিডগুলো পরিদর্শন করেন। এরপর 2500 বছর পেরিয়ে গেলেও এই পিরামিডগুলো সম্পর্কে মানুষের কৌতূহলের অন্ত নেই কোনো। এই পিরামিডের টানে মিশর দখলের চেষ্টা করেছিলেন ফরাসি সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট। তার মিশ্র অভিযানের তার সেনাদলের উদ্ধারকৃত একটি ট্যাবলেটের কল্যাণে হাইক্লিফোর্ড ভাষাতে মর্মধারে সফল হয়েছেন বিশেষজ্ঞরা। এই ট্যাবলেটটি রোসেটাস স্টোন নামে পরিচিত। 21 শতকে এসেও মিশরের পিরামিডের এই জনপ্রিয়তায় ভাটা পড়েনি কখনো। আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী প্রতি বছর গড়ে প্রায় 1.5 কোটি মানুষ এই 3টি পিরামিড দেখতে মিশরে আসেন। ইতিহাসের অধ্যায়ের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।